ফিরে এলে যে? আদিমা উর্মিমালা রাজপ্রাসাদে যেতে রাজি হয়েছে। আগে আমি যাব, তারপর তুমি উর্মিমালাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে। আমরা তো সবাই একসাথেই রাজবাড়িতে যেতে পারি, আর তাছাড়া রাজবাড়িতে তো আপনাকে সবাই চেনে। তোমাকে যে এখনই আমার আত্মপরিচয় দেওয়া যাবে না। একটু আগে বললাম না তুমি অন্য পরিচয় যাবে। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, বুঝেছো? আমি যদি আপনাকে চিনি তাতে অসুবিধের কি আছে? আপনি তো আর রাজকুমার নন। ঠিক, তুমি একদম ঠিক বলেছো। আমি রাজকুমার নই, কিন্তু রাজকুমারের ঘনিষ্ঠ বন্ধু তো, তাই বলছি। আদিমা, আমি আসি, তুমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি তো, চিন্তা করতে হবে না। এই রে, আমি এখন কার উপর নজর রাখবো? মহামন্ত্রী বলেছেন কুমার আর আদিবুড়ির বাড়ি দুটোর উপরেই নজর রাখতে। কি করি? না, কুমারকে চোখে চোখে রাখাটাই বেশি জরুরি। আদিমা, আদিমা রাজবাড়িতে যদি জিজ্ঞেস করে আমি কে, তুমি কি বলবে? কি পরিচয় দেবে আমার? সেসব তুই আমার উপর ছেড়ে দে দেখি। হ্যাঁ, চ চ চ চ, আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নি। একই ভ্রাতার, অমৃতনগরীতে এই কজন অষ্টাদশী মহিলা? মহারাজ, এখনো আরো অনেক অষ্টাদশী ষোড়শী রয়েছে যারা প্রাসাদের বাইরে অপেক্ষারত। প্রক্রিয়া শুরু করা হোক। প্রহরী, তুমি এসো। এই হাতের ছাপের উপর তোমার হাত রাখো। না, মিলল না, তুমি যেতে পারো। এবার তুমি এসো। হাত রাখো ওখানে। আমি কোনো দোষ করিনি মহারাজ। তোমার সাহস তো কম নয়, রাখো হাত। মিলল? তুমি এখন আসতে পারো। ভ্রাতা, তুমি কি নিশ্চিত যে মেয়ে অস্ত্র ছুঁড়েছিল সেই মেয়েরই হাতের ছাপ কি এটা?